আলপনা সাধুর বাণী, আলপনা সাধুর বাণী, একটা বড় কিছু হবে, হয় ভূমিকম্প নাহলে ঝড়। 2 মাস ধরে এই আকাশটা এরকম হয়ে আছে। কালকে বৃষ্টি জোরে হচ্ছে, পরিষ্কার হচ্ছে। কালকে কি বিচ্ছিরি ভাবে রাত্রে 2:30টার সময় ভূমিকম্পটা হলো। হ্যাঁ, একেবারে কি জোরে দোলা, মনে হচ্ছে নৌকায় বসে আছি। বলে কি 2:35 হয়েছে, কাকু ঘড়ি দেখছে তখন। তোমার দাদা তড়াক করে লাফিয়ে উঠেছে, আমি উঠেছি, মেয়েকে ধাক্কা মারছি, খালি এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি, আর সব ঠক 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 করে দুলছে। 2:36 হ্যাঁ, ওই আর কি, ঘড়ি তো একটা এদিক ওদিক হয়। 1 মিনিট। আমার হাতে তখন মোবাইল ছিল না, আমি দেখতে পাইনি তখন কটা বাজে, মোবাইল দূরে দূরে ছিল, কিন্তু মনে হচ্ছিল আর লাইট জ্বালিয়ে শোয়। অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ ছিল, প্রায় মিনিট খানেক তো ছিল। তুমি কেন, কেউই কিছু, তার মানে কি মারাত্মক হয়েছে বুঝতে পারছো? মামুন টের পায়নি, মিনামাসি টের পায়নি। মিনামাসি রাত্রেবেলায় কাজের শরীরের ঘুম তো সে তো হবেই, মিনামাসি, মামুন, তুমি কেউ টের পাওনি। তার মানে একবার বুঝতে পারছো? দিদির মেয়েও মনে জানে না, তাহলে বলতো তো আমাকে। দিদি বললো, দিদি কার কাছে শুনছে ভূমিকম্প হচ্ছে সেটা আমাকে বললো, আমি কিচ্ছু জানি না। ভাগ্যি সেই ফটো টটোগুলো সরিয়ে দিয়েছি, ওই যে যাতায়াতের রাস্তার ফটোগুলো সব সরিয়ে দিয়েছি। সত্যি এগুলো ভারী ভারী জিনিস না, যে ফটো ফটো এগুলো ভূমিকম্পে বেশি পড়ে না। যাতায়াতের রাস্তায় যদি পড়ে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে রাস্তাটা পুরো কাঁচে কাঁচাকার হয়ে যাবে, তখন হাঁটা চলা করা যাবে। ভূমিকম্পের কথা তো বলা যায় না। আমরা কালকে বেরোবো জন্য লাভ দিয়ে উঠেও ছিলাম, কালকে যেমন ঘুমিয়ে পড়েছি, তারপরে হয়েছে এরকম। তো দিনের বেলাও কত হয়েছে না বাবা, 2012। হ্যাঁ সত্যি, আমি ভর্তি এসে সবাই ফ্রিজ খুলছি, হায় রে মনে গিয়ে আমার ফ্রিজ ধরে টেনে নিয়ে যাচ্ছে, সে কি ঝাঁকি ও বাবা। তারপর ঘরের থেকে বেরিয়ে গেল ওদের সব, সেই আমরা ওদের বার করে দিতে পারি না। পারো তো, দিলেই হয়, কিন্তু দিই না কেন, কেউ তো নেই না, তা সেটা সেইভাবে থাকুক, ওরা সেভাবে থাকবে না তো। সারা দিন 3 বেলায় জমাতে কাজ, জিজ্ঞেস করো সামনেই বলছি, এদের বাড়িতে ঢুকতে দেয় না। ওই যে দোকান বলে এক দিদির মেয়ে দোকান সত্যি এদের ঘরে ঢুকতে দেয়। কি গো, নিজের বাড়িতে আজকাল নিজেই ঢুকতে পারো না? কিন্তু ওটা তো তোমার বাড়ি। এই যে কথা, একবার তো আইসে দিনই কাছে ছিলাম না, ওরে বাপ রে বাপ, মায়ের বেশি ঝগড়া কত করে সহ্য করে না। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছ, আর কি করবে। মিনামাসির বাগড়াকোটেতে এখানে একটা বাড়ি আছে, আগে মিনামাসি এখানে থাকতো, সেখানে ওর অসহায় সহায় সম্বলহীন এক দিদি আছে এবং তার 2 মেয়ে আছে। তারা এখন মিনামাসিকেও ঘরে ঢুকতে দেয় না, ওদেরকে থাকতে দিয়েছিল সেই জন্য। এতটাই তারা দুর্বৃত্ত স্বভাবে যে পাড়া প্রতিবেশী তাদের এতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আজকে আলপনাদি ঢুকেই বললো যে সারা রাত কালকে ঘুমোতে পারেনি, খুব কষ্ট হয়েছে। আজকে আলপনাদির মনে হচ্ছিল যে আলপনাদি আজকে কাজে আসতে পারবে না, নিজেকে পুশ করে আজকে কাজে নিয়ে এসেছে, কারণ আলপনাদিদের খুব নিকট প্রতিবেশী। কালকে রাত্রি 2টো পর্যন্ত তুঙ্গ ঝামেলা করেছে এবং সকালবেলা ভোর 5টা থেকে নিজেরাই আর কি, এবং এটা নাকি প্রত্যেক দিনের ব্যাপার হচ্ছে। আলপনাদি বলছে যে শরীর স্বাস্থ্য সবার খারাপ হয়ে যাচ্ছে, রাত্রেবেলায় কেউ ঘুমোতে পারছে না, এবং ওদেরকে নিয়ে পাড়া প্রতিবেশী কেউ কিছুই করে উঠতে পারছে না। এখন মিনামাসির ওপর সবাই খাপ্পা যে বাড়িটা তোমার, তুমি কেন এরকম একটা পরিবারকে রেখেছো, কোনো ভাড়া নেই, কিচ্ছু না, তারা জাস্ট আছে। বুড়ো দিদি, এর থেকে বুড়ো দিদি না বোন, যা হোক, বোনটা কোথায় যাবে বা দিদিটা কোথায় যাবে সেই ভেবে সে থাকতে দিয়ে এখন সে পড়ে গেছে ভীষণ বিপদে। এই আর কি। কালকে আমাদের শিলিগুড়িতে ভীষণ ভীষণ ভূমিকম্প হয়েছে, বাজেভাবে ভূমিকম্প হয়েছে, এবং রাত্রেবেলায় হয়েছে। খেটে খাওয়া মানুষেরা কেউ কিছু টেরও পায়নি। মারাত্মক যদি কিছু হতো তাহলে কত মানুষ যে চাপা পড়ে মরতো, কিছু টের না পেয়ে মরে যেত, তাহলে মানে সেটা কোনো সীমা নেই। কারণ বহু মানুষই টের পেয়েছে, আমরা যেমন টের পেয়েছি, এত জোরে নড়ছিল, টের পেয়েছি। উঠে বসেছি, বুম্বাদা চট করে বাবাকে তুই টুপুরকে ডাকো, টুপুরকে ডাকতে টুপুরকে ওঠতে বুম্বাদা ছুটে ওইদিকে চলে গেল। হ্যাঁ, আমরাও বেরোচ্ছিলামই, তখনই দেখলাম যে কমে গেল, কিন্তু করে কাঁপছিল। হ্যাঁ, মানে প্রথমে যখন শুরু হয়েছিল
তখন আমাদের কারো ঘড়ি দেখার কথা মনে ছিল না, তখন রীতিমতো মানে এই আলমারির ভেতরে কি একটা আন্দোলন চলছে, কিছু একটা হচ্ছে, আলমারি তো দুলছে, আলমারির ভেতরে জিনিসপত্রগুলো দুলছে। তো বাপরে বাপ, কালকে খুব ভয় পেয়েছি রাত্রেবেলা, তারপরে আমাদেরও ভালো করে সেরকম ঘুম হয়নি, খুব টেনশনে কেটেছে। তারপরে আবার আজকে আকাশ ভীষণ খারাপ হয়ে আছে, কি যে একটা হবে, কি যে একটা হবে এটাই ভাবছি। তো যাই হোক, সবই ঠাকুরের ইচ্ছা, যা হবে দেখা যাবে, তিনি বাঁচালে বাঁচাবেন, মারলে মারবেন। আপাতত আজকের দিনে আমি একটু ডাস্টিং করব অনেকগুলো জায়গাতে, আমি ভেবে রেখেছি আজকে যে অনেকগুলো কাজ আজকে আমাকে করতে হবে। কালকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারিনি, আজকে স্তূপ হয়ে গেছে, যথারীতি দুদিনে জামা কাপড়ে যা হয় আর কি, সেগুলোও করতে হবে, বিছানা চাদরগুলোকেও বদলাতে হবে। কিন্তু তাও ভাবছি যে কি করব, মানে এতটাই আকাশটা খারাপ হয়ে আছে যে শুকোবে না তো বুঝতেই পারছি, কিন্তু তাও কাজটা সেরে রাখি। আবার চিত্তির হয়ে গেল, আজকে জল উঠছে না। প্লাম্বার এসেছিলেন, তিনি বলেছেন যে আর 8 ঘন্টা টেক সময়ের পর থেকে আর উনি কাজ করতে আসবেন, এক জায়গায় কাজ করছেন, তো এইটুকু সময়ের মধ্যে যেটুকু জলের কাজ সেটুকু মিটিয়ে ফেলুন, তারপর কিন্তু যতক্ষণ কাজ হবে আর কোনো জল থাকবে না। আমরা স্নানটা তাড়াতাড়ি করে নিতে হবে, কিন্তু যতটুকু পারি এর মধ্যে, কারণ একবারে তো চান করতে পারছি না, এক এক করে হবে। তো গিজারটা চলুক, সেটা চলতেও মিনিট 5 লাগবে, তারপর টুকুর যাবে, তারপর আমি যাবো। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু পারি করে নিই। 8 ঘন্টা টেনে হাত চালিয়ে কাজ করলে কিন্তু যেটা যথেষ্টই অনেকটা সময়, মানে বেশ ভালো সময়, যেটাতে কাজ আপনি গুটিয়ে আনতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো কাজ একসাথে চলছে, ওই জল থাকবে না, জল হুড়হুড় করে বেরিয়ে যাবে, আবার একই দিনে ট্যাঙ্ক পরিষ্কার করবে, মানে যেহেতু ওরা সবাই আসছে, ওদেরকে টাকা দিয়ে নেওয়া হচ্ছে, আবার ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য আলাদা কিছুটা চার্জ তো এক্সট্রা নেবেই, কিন্তু হয়তো পুরোটা আর নেবে না, সেই জন্য যেহেতু কাজটা করছে সেহেতু, তো সেইটাও আবার ব্যাপার, ওই জন্যই জলটা মূলত থাকবে না। তো যা হোক, ঠিক আছে, তারপরে এখন চটপট করে এই জায়গাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। মানে এমন ভাবে কাজ হচ্ছে যে ভালো করে আমি যে মানে ভিডিও করব সেইটাও হয়ে উঠছে না। আবার আলপনা দিকে বারবার করে বলছি যে নিচে এই জল ভরে রাখো। এই সময়টা আমার শ্বশুরমশাই কিন্তু চান টান সমস্ত হয়ে গেছে, আলপনা দিকে তাকাতে দিচ্ছে, তুমি চানটা করে নাও, তারপরে কিছু জল স্টোর করে রাখো, তারপর নিচের জন্য অ্যাকোয়াগার্ডটা চালাও। আমি তো উপরে করছি সে সমস্ত, সাথে সাথে আলপনা দিকেও একটুখানি বলছি। আর আলপনা দিকে আজকে না শরীরটা ভালো নেই, রাত্রেবেলায় কালকে শুয়েছে, বলছে যে ওই 2টোর সময় শুয়েছে, যার ফলে ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত শরীর আর কি। আবার সকালবেলা যথাসময় উঠতেই হয়েছে, তারপর আবার ভোরবেলাতে ঝগড়ার চোটে ঘুম ভেঙে গেছে, এসব মিলিমিশে ওরও রাত্রেবেলায় ঘুম মোটেই হয়নি, যার ফলে ওর শরীরটাও ঠিক নেই, যার ফলে অন্যদিন যে কাজগুলো দ্রুততার সাথে করতে পারে আজকে না ওর শরীরটা তেমন চলছে না। তো যাই হোক, অনেকগুলো জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে পরিষ্কার করে ফেললাম। এখন আপাতত এই জায়গাটা একটুখানি ক্লিন না করলেই নয়, হ্যাঁ, তো সেটা করে নিই, তারপরেই স্নানে চলে যাই। আলপনা দিয়ে এসে বলে দিল যে বৌদি ওরা চলে এসেছে, এবং ওই নিচে যা স্টোর করা সেটা মোটামুটি হয়ে গেছে স্টোর করা, এবারেতে ওপরে আমাকে মানে সমস্ত ওই অ্যাকোয়াগার্ড চালানো, গিজারে জলটা গরম করে চান করা, সে সমস্তগুলো এবার নিজেকেই আমাকে সারতে হবে। ওই কাজ করার ফাঁকে গিয়ে 2টো সুইচ চালিয়ে দিয়ে এলাম, তারপরে বঙ্কুদাকে একটু বলে এলাম যে বঙ্কুদা একটু দাঁড়ান, আমাকে 10টা মিনিট দিন। তো ওরা যা হোক ভাত খেয়ে তো সেকেন্ড হাফে কাজটা করতে এসেছে, বলছে ঠিক আছে আপনি করুন, আমরা ততক্ষণ একটু রেস্ট নিই। তো তারপরেতে আমার আর আলপনা দিয়ে এই মুহূর্তে শুধু স্নানটা হয়নি, তো সেটা হয়ে গেল, এবং ওদের কাজ করতে মিনিট 10 মতো একটুখানি সময় আমরা নিলাম, সেজন্য দেরি হলো শুরু করতে। কাজ তো কমপ্লিট করতে পারলাম না, তাই জন্য পুজোটাই করে নিলাম। সারা বাড়ি জুড়ে একবারে ধোঁয়া 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 করে দিয়ে তারপরে পুজো সমাধা হলো। এই জায়গাটা তো এরকমই রইলো, সবকিছু করা যাবে। আগে চানটা তো জলের কাজটা তো সেরে নি, তাই না? এইগুলো হ্যাঁ আসছি, হ্যাঁ এই যে যেটা তখন বলেছিলাম এসে গেছে, তাড়াতাড়ি এসে গেছে, ওই আর কি ম্যানেজ করতে হচ্ছে। জল উঠছিল না তা কিন্তু নয়, গতিটা স্লো হয়ে গেছিল, 1 ঘন্টার ওপর লাগছিল, কারণ ওরা এই যে মুখটার মধ্যে না এরকম একটা ব্যাগ বেঁধে দিয়েছিল, সেই ব্যাগটা বেশি জলের জন্য মানে বেশি বালুর জন্য আটকে গেছিল। তা আবার একটা নতুন ব্যাগ চাইলো, সেটা দিলাম, নাইলন দড়ি চাইলো, সেটাও দেওয়া হলো। আবার এটা মুখের উপর দিয়ে দেবে বেঁধে, যাতে করে মিহি বালুগুলো সেগুলো আটকে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। কিছু কাজকর্ম যেগুলো ছিল আমার দিনের বেলাতে কিছু করতে পারিনি, শরীর খারাপ করছিল, খুব শরীর খারাপ করছিল এই অর্থে যে শরীর খারাপ হয়ে গেল। আমি কালকে রাত্রিবেলায় এটা ভেবে শুয়েছিলাম যে আমি কালকে উঠে দেখবো যে আমার শরীর একদম ঠিক হয়ে গেছে, বাস্তবে সেটা হয়েও ছিল। কিন্তু সকালবেলাতে উঠে তো যাই হোক আপনাদের সাথে ব্লগ শেয়ার করলাম, তারপরে বিকেলবেলাতে বোধিসত্ত্ববাবু এলেন, মানে যে সময়টা আমি নিচে গেছিলাম তার কিছুক্ষণের মধ্যে বোধিসত্ত্ববাবু এলেন। ওরা যেটা করছিল সেটা হচ্ছে ওদের যে কাজটা করতে গিয়ে ওদের মেন সুইচটাকে বন্ধ করে দিতে হয়েছিল।
আর আকাশটা যেহেতু খারাপ ছিল, অন্ধকার অন্ধকার ওয়েদার, বোম্বাদার কন্টেন্ট করতে অসুবিধে হচ্ছিল। ইনভার্টারটা একটু ডাউন হয়ে গেছে, মানে যার ফলে অতটাও পাচ্ছিল না, মানে ব্যাকআপ দিতে পারছিল না। তো ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। সে প্রচণ্ড রাগারাগি করছে সেই সময়টাতে, যে আমার উত্তরবঙ্গ সংবাদের প্রোগ্রাম ছিল তার আজকে, মানে সব মিলিয়ে। আর আমার শ্বশুরমশার ব্যাপারটা কি হয়েছে, যে কেউ ওনার কোনো সিদ্ধান্তে যদি এই বলে উনি আই বলবেনি, মানে উনি রিয়্যাক্ট করবেনি। উল্টো দিকের মানুষ যাই থাকুক পরিস্থিতি, যাই হোক না কেন, উনি প্রতিক্রিয়া দেবেনি। এটা হচ্ছে ওনার, মানে এটা কিছু করার নেই আর কি। এটাই ওনাকে আমি এত বছর ধরে তাই দেখে আসছি। তারপরে সিচুয়েশন এত খারাপ হলো, আমি এদের দুজনকে, আমি বিশেষ করে আমার হাজব্যান্ডকে বোঝাতে পারছি না যে এই যে রাগারাগিগুলো করছো কিছু করার নেই। হ্যাঁ, তো জল উঠছিল না সেটা না, জল খুব স্লো উঠছিল। তা সেটার কারণ হিসেবে ওই যে ওরা ওখানে ওই মুখটাতে একটা ব্যাগ বেঁধে দিয়েছিল, যাতে করে মিহি বালুগুলো যেগুলো সেগুলো আর উঠবে না। কিন্তু কাজটা করতে গেলে ওদের আর একদিনই ট্যাঙ্ক পরিষ্কার হবে, ট্যাঙ্ক পরিষ্কার হলে জল চলে যাবে। তা ট্যাঙ্ক পরিষ্কার, জল চলে যাওয়া, সেগুলো নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু শুধুই একটা হচ্ছে, তোরা মেইন সুইচটা অফ করেছিস কেন? এখন এরা হচ্ছে সেকেন্ড হাফে ক্লাচ করতে এসেছে। তো আমি কিন্তু এটা বলেছিলাম যে দেখুন, ফার্স্ট হাফে কাজ যেদিন করতে পারবে, ওরা অপশন চেয়েও ছিল যে আমরা শনিবার দিন আসলে প্রথমেই আপনারটা করে দিতে পারবো, কিন্তু শুক্রবার আসলে আমাদের সেকেন্ড হাফে আসতে হবে। তা আমি বলেছিলাম যে দেখুন, ফার্স্ট হাফে করে দেওয়া ভালো, পরের দিন শনিবার দিন উঠছে না জল, তা তো না, উঠছে স্লো, কিন্তু ঠিক আছে। কিন্তু না, শ্বশুরমশাই বলেছেন যে না, সেকেন্ড হাফে হলেও তোমাকে শুক্রবারই করতে হবে। আমি এই একটা সম্ভাবনার কথা জানতাম, সেই জন্যই বারণ করেছিলাম। তা ওকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওটা করে রেখে এডিট করে পাবলিক করে তার উত্তরবঙ্গ সংবাদে যেতে হবে, সেখানেও ওর কিছুক্ষণ সময় লাগবে। তা সে যাই হোক, এত চেঁচামেচি শেষটায় আমি বললাম, এটা করে তোমার দেরি হচ্ছে কাজে, তুমি ব্যাপারটা বোঝো, যেটুকু আছে সেটুকু দিয়ে তুমি চালিয়ে নাও, একটা দিন করে নাও। বোম্বাদাকে বলছে, আমার শ্বশুরমশাই তো বলে লাভ নেই। না পেরে না, আমার শেষটা দেখলাম আমার না কেমনটা গাগুলো হচ্ছে, আমার বমি পাচ্ছে, এত চেঁচামেচি আমি নিতে পারছি না। হ্যাঁ, যারা চেঁচামেচি করছে তারা ওর মধ্যে আছে, তারা কিছু বুঝতে পারছে না। তারপর গিয়ে আমি শুয়ে পড়েছি, এমনি কালকে রাত্রে ঘুমিয়ে ঘাটতে ছিল, শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, উঠেছি 7:30টার সময়। তো যাই হোক, কোনো গ্লানি নেই আমার, এখনও শরীরটা খারাপই করছে। হ্যাঁ, কিন্তু কাজগুলো গ্রাহক যেগুলো ভেবেছিলাম করবো সেগুলো যাই হোক করে নিই। 4,500 স্টেপস হাঁটা হয়েছে, এখনও যাই হোক সময় আছে, ঠিক আছে, কিন্তু আগে আমি কাজগুলো সেরে নিই। পাটা হেঁটে নেওয়াটা না হয় পরে করা যাবে। বন্ধুরা, নেগেটিভিটির উদগীরণ যে কি ভয়ঙ্কর হতে পারে, মানে সে আজকে আমাদের বাড়িতে সেই সময়টা আমি ফেস করছিলাম। সত্যি কথা, মানে দুজনের কেউ এতটুকু কম যায় না, এতটুকু না। তবে আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি ধৈর্যশীল। সে আজকে এত ক্ষেপে গেছে যে সবকিছু তোমার ইচ্ছা মতো হবে, সেটা হয় না। আমরা বাড়িতে একটা মানুষ থাকি, আমরা মানুষগুলো থাকি, আমরা পোষ্য নই তোমার, ইত্যাদি ইত্যাদি, মানে অনেক কথা। আমি মানে আর পেরে উঠছিলাম না, মানে যেটুকু যেভাবে বললাম তার থেকে মানে কয়েকশো গুণ হিংস্র ভাবে এই সমস্ত কথা, মানে আমার খুব কষ্ট হচ্ছিল আজকে, সত্যি কথা, মানে আমি পেরে উঠছিলাম না। তো যাই হোক, তারপরেতে শুধুমাত্র একটা কথাই বোম্বাদাকে বারবার বলছিলাম, বোম্বাদা প্লিজ চুপ করো। আর এই যে মানে শরীর খারাপ করছিল, এটাকে এই জায়গাটাতে একটুখানি ওই জোয়ানের জল, সেটা একটুখানি ফুটিয়ে নিলাম, শরীর খারাপ করছিল। আর একটা কথা আমি বারবার বলছিলাম যে এই বয়সে যে একটা লোক করছে সেটাই তো অনেক বড় কথা। তো বোম্বাদা বলছে না, সেটা বড় কথা নয়। একটা পরিবারে আমি করতে পারি, আমার এখন অন্য কিছু করার নেই, আমার বাইরের আর কোনো জগৎ নেই। বাড়িতে একটা কিছু হলে সঙ্গে সঙ্গে সেটা করতে হবে, সে না হয় হলো, কিন্তু তোমাকে একটু দেখতে হবে যে বাড়িতে আর 5টা লোক থাকে, সবাইকে নিয়ে তোমাকে চলতে হবে। কিন্তু একটা কথা বারবার করে আমি বোঝাতে চেষ্টা করছি যে এই বয়সে আর মানুষ বদলায় না, তুমি নিজের শরীর খারাপ করছো কেন? তো যাই হোক, বাবা এবং ছেলে দুজনেই কিন্তু এত ঝগড়াঝাটি, মানে সে মানে উন্মাদের মতো চেঁচামেচি করে তারা ঠিকই আছেন, মাঝখান থেকে আমি হয়ে গেলাম কাহিল। তারপর শেষে হাত পা কাঁপতে শুরু করলো, মানে এত চিৎকার, মানে শেষটায় তার বুম টুকুর আমাকে হাত ধরে টানতে বললো, মা ওরা যা করে করুক, তুমি চলো। তারপর গিয়ে শুলাম, মানে একটু গাটা গুলোচ্ছিল, বমি হলো অল্প করে, তারপরে খুবই কাহিল হলো। মেয়েটা আমার খুব, মানে কি বলবো, পেছন থেকে এসে। তো যাই হোক, তারপরে আমাকে বললো, মা তুমি শো। তারপর শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। এই হলো অবস্থা, জানেন তো। মানে আমি যেন বোম্বাদাকে আজকে চিনতেই পারছিলাম না যে এত রাগ করেছে, মানে কি আর বলবো। যাই হোক, তারপরে
ওর উপর মানে আমার শ্বশুরমশাই এবং বোম্বাদা দুজনেরই যে শারীরিক কোনো রকম অসুবিধা তৈরি হয়নি এরপরে তা নয়, কিন্তু সেটা মেজর কিছু না, মানে খুব বেশি রকম অসুবিধায় পড়েছিলাম আমি। তো যাই হোক, তারপরে আমার শাশুড়ি মাকে খুব মিস করছিলাম জানেন তো, উঠে পড়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছু বোধ হয়নি, কিন্তু তারপরে যাই হোক কেমন জানেন বন্ধুরা, মানে আমার বাড়িতে না, মানে এখন যে এই যে বিহেভিয়ারগুলো বোম্বাদা করছে, আমার শ্বশুরমশাই তো ওটা তো নতুন কিছু না, কিন্তু এটা কেমন লোকটাকে আমার অচেনা মনে হচ্ছিল, আজকে এত রেগে গেছিল। তো যাই হোক, এমনিতে ঠান্ডার লোক তো, খুব যে একটা রাগে চিৎকার করে তা না, কিন্তু রেগে গেলে যে এমন ভয়ঙ্কর হয়ে যায়। তো যাই হোক, ঠিক আছে, আপাতত বকবক করতে করতে হয়ে গেল মোটামুটি কাজগুলো। এরপরেতে এই যে তখন প্রথমে যে ইয়েগুলো বিছানা চাদরগুলো কাঁচা ছিল, 4-4টে বিছানার চাদর যদি কালকে আমি মেলে দিই ছাদেতে, তাহলে কি করে হয় বলুন তো? মানে আর জায়গা কোথায় থাকবে অন্য কি জিনিসপত্রগুলো মেলার? এমনিতে তো আমাদের রেগুলার জামা কাপড় অনেকই হয় না, তো ওপর নিচ মিলিয়ে ছাদ তো একটাই। তাই জন্য আমি ঠিক করলাম যে যেটা হয়েছে সেটাকে এরকম ভাবে একটুখানি নেড়ে দেওয়া যাক, তাতে করে অনেকখানাই শুকিয়ে যাবে। মেশিনে কাঁচা তো, এমনিতে খুব একটা মানে ওই আর কি ভেজা তো রয়েছে, কিন্তু শুকিয়ে যাবে। তো এখন এরকম করে কিছুটা মেলে দিচ্ছি, আরো 2টো কাঁচা এখন চলছে। সকালবেলায় উঠে সেটাকে মেলে দেবো, রাত্রেবেলাও কিন্তু মেলে দিলেই হতো, কিন্তু রাত্রেবেলাতে ওরকম ভাবে ছাদে জামা কাপড় মেলার ব্যাপারে আমার তীব্র আপত্তি আছে, ইনফ্যাক্ট আমার নিষেধও আছে। সে কেন নিষেধ, কি বৃত্তান্ত, সেগুলো আর ব্লগেতে বলছি না। মানুষজন বড্ড বেশি বাজে, কিছু মানুষজন আসে যারা হয়তো বা একটুখানি অন্যরকম ভাবে মন্তব্য করে, সেটা আমার ভালো লাগে না। তাই জন্য এইটুকুই থাক যে আমি রাত্রেবেলায় জামা কাপড় ছাদে মেলি না, বারান্দাতে থাকুক, আপাতত এরকম ভাবেই থাকুক, সকালবেলায় মেলে দেবো। কোনো নতুন বিছানার চাদর পাতা দেখলে মনে হয় একটু শুই। আজকে আমি 10,000 স্টেপ হাঁটিনি, ইচ্ছা করেই হাঁটিনি, ইচ্ছা করলে এখনো হাঁটা যায়, কিন্তু আমি আজকে চাইছি না, আমি দ্রুত শুতে চাইছি। মাথার যন্ত্রণা এখনো করছে, চিন্তা করছি যে কালকে কি করে এই 4-4টে এত বড় খাটের চাদর, ওয়েদার খারাপ না, রোদ্দুর সেরকম নেই, কিন্তু মেশিনে কাচা তো হয়ে যাবে। সব থেকে ভালো তো আজকে যদি অন্যান্য সব জামা কাপড় মেশিনে কেচে দিতে পারতাম, তাহলে কালকে সবই শুকিয়ে যেত। তো যাই হোক, কালকে সকাল সকাল উঠে জামা সবগুলো ছাদে নেড়ে দিতে হবে, তা নইলে মামুন আসলে তো তারপরে যখন আসবে তখন সব শুকিয়ে যাবে, তা নইলে কালকে খুব মুশকিল হবে, কারণ ওপর নিচ প্রাত্যহিকী পোশাক আশাক প্লাস এত বড় বড় 4খানা চাদর। তো যাই হোক, শুতে হবে, হাত কপালি হয়ে রয়েছে, তবে মারাত্মক কিছু না। আমি যদি আজকে না শুই সময় মতো, তাহলে মারাত্মকই হবে। শুয়েই বললাম, একটু না শুলে হাতটাকে কষ্ট দেওয়া হবে, তাই জন্য আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। কালকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। সকালবেলা উঠে বেরোতে হবে, কারণ ঘরে তো একদম তেল বাড়ন্ত হয়ে গেছে। আমি তো ওই তেল ফেলের ব্যাপারগুলোতে মিনামাসিকে এত বেশি, যাই হোক, তুমি তেল শেষ করে ফেলেছো কেন? তাই জন্য তোমার তেল কিনে দেবো না, তুমি যেমন করে পারো তখন ওর বিনা তেলে রান্না করো। আরে বুড়ো মানুষ, দেখুন এখন ব্যাপারটা হচ্ছে আজকে ঘি দিয়ে তেল দিয়ে কোনো রকমে মিলিয়ে মিশিয়ে রান্না করেছে। হ্যাঁ, তো কালকে আর করা যাবে না, মাস পয়লা পড়ে যাচ্ছে। আর এমনিতে যখন আমার প্রথম 75 হার্ট চলছিল, তখন না 1 লিটার তেলেও মাস চালিয়ে দিয়েছে, কিন্তু তো এবারে তো হয়ে গেছে, যা হোক কিছু একটা 1.5 লিটার তেলের বেশি। একটা তো গোটা লিটার তেল তো লেগেছে, সর্ষের তেল, তাছাড়াও আমি একটা 500 ml তেলও এনেছিলাম, সেটাও গেছে, ইউজ হয়ে গেছে। তো ঠিক আছে, কি করা যাবে। তারপরে মাসটা 28 দিনের। সকালবেলা তেল যদি না এনে দিই, তাহলে মাসি বলেছে কালকে যদি এসে দেখি তেল নাই, তাহলে আমি রান্না করবো না, উল্টা পথে চলে যাবো, একটু আনতে যেতে হবে। তো এখন ওই যে গড়গড় করছে সে মেশিন, সেটা এখন প্রায় শেষের পথে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।